রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো রাঙার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসলে সেখানে উপস্থিত ছিল অফিসার সত্যজিৎ সিনহা। সে বলে রাঙার বিরুদ্ধে চক্রান্ত চলছে, কেউ বা কারা তার বড়সড় ক্ষতি করতে চায়। এসব কথা শুনে বৃন্দা খুব টেনসড হয়ে যায়, বলে এত কাণ্ড হওয়ার পরেও রাঙাকে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতেই হবে, সেখানে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় বা সেখানে উপস্থিত বাড়ির লোকজনের যদি কোনো ক্ষতি হয়ে যায়। এরপর বৃন্দা একলব্যকে বলে ওর নামটা চ্যাম্পিয়নশিপ থেকে উইথড্র করে নিতে। রাঙাও বাইরে বেরিয়ে এসেছিল। অদম্য জেদ আর আত্মবিশ্বাস নিয়ে রাঙা বলে না, আমার নামটা উইথড্র করিস না, আমি খেলবই। সিনহা বলে খেলার দিন চারপাশে পুলিশ মোতায়েন করা থাকবে, রাঙার কেউ যদি ক্ষতি করতে আসে তাহলে তাকে হাতে নাতে ধরে ফেলা যাবে। এরপরে সিন শিফট হয়। রাঙা ঘুম থেকে ওঠে, চোখ খোলে, কিন্তু সে চোখে ঠিকমতো কিছু দেখতে পাচ্ছিল না, এমনকি ঠিকমতো হাঁটতেও পাচ্ছিল না। সে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়াতে রাঙার খুব মন খারাপ করে। অন্যদিকে বৃন্দা সাত্তকীদের ঘরে আসে, যেখানে সব্য আর ময়না উপস্থিত ছিল। বৃন্দা সাত্তকীকে বলে বাড়িতে কাজের লোক রাখা হবে, আর বাবা বলেছে সব্য আর সাত্তকীকে মিলে তার জন্য টাকা দিতে হবে। রাঙা প্র্যাকটিস করতে পারবে আর এদিকে বাড়ির কাজ করতে পারবে না, কি আহ্লাদ বলো তো। সাত্তকীও বলে না, আমি একটা টাকাও দেব না কাজের লোকের জন্য। বৃন্দা কথা প্রসঙ্গে বলে পিসেমশাই মারা যাওয়ার পরে পিসি তো অদিতিকে নিয়ে এখানেই থেকে গেল, দুজন মানুষের খাওয়া পড়ার কতটা খরচ সেটা তো আমরাই জানি। অদিতি তো সিরিয়ালে অভিনয় করে, কই সংসারে তো একটা টাকাও দেয় না। রাগে অন্ধ সার্থকী হঠাৎ করে চিৎকার করতে করতে বলে হ্যাঁ, আমাদের বাড়িটা কি অনাথ আশ্রম নাকি, যে পারছে সে এসে ভিড়ছে। এসব কথা দরজার আড়াল থেকে শুনতে পায় অদিতি। তার খুব মন খারাপ করে, সে কান্নাকাটি করতে থাকে। রাঙা এরপরে সেখানে আসে আর অদিতিকে সান্ত্বনা দেয়, বলে দিদি ভাই কোনো চিন্তা নেই, কাজের লোক দেখার দরকার নেই, আমি সব কাজ করব। এরপরে রাঙার হাত টেবিলে ধাক্কা খায় আর ভুল করে একটা শোপিস পড়ে যায়। সেই শব্দ শুনে ঘরের সকলে বাইরে বেরিয়ে আসে আর রাঙা আর অদিতিকে দেখতে পায়। বলে তোরা ঘরে আড়ি পাততে এসছিস। এরপরে সার্থকী অদিতিকে বলে যে আমার বলতে দ্বিধা নেই, তুই আর তোর মা এই বাড়ির আশ্রিতা। অপমানিত হয়ে অদিতি কাঁদতে কাঁদতে চলে যায়। এরপরে পাঞ্চালি আর অঙ্কুর সেখানে আসে। আর পাঞ্চালি বলে প্রয়োজনে আমি সংসারে কন্ট্রিবিউট করব, তাতে কি হয়েছে। অঙ্কুর বলে হ্যাঁ, কিন্তু রাঙাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। সার্থকী তারপরে অঙ্কুরের ওপর চোটপাট করতে থাকে, বলে তুই চুপ কর তো, ঘর জামাই হয়ে পড়ে আছিস, এক পয়সারও মুরদ নেই, আবার বড় বড় কথা। পাঞ্চালি প্রতিবাদ করতে যায়, রাঙা তখন সবাইকে শান্ত করে আর ঝগড়া থামিয়ে দেয়। এরপরে সিন শিফট হয়। আমরা দেখতে পাই নবারুণ আর প্রমিতা কাজের লোকের সাথে মাইনে নিয়ে নেগোসিয়েশন করছে। এই সময় বৃন্দা সাত্তকীরা সবাই নিচে নেমে আসে আর বলে আমরা কেউ কন্ট্রিবিউট করব না, কি দরকার কাজের লোক রাখার, আগে তো পিসিমণি আর রাঙা সব কাজ করতো, রাঙা এখন অসুস্থ, তোমরা তো তাকে তুলে মুড়ে রেখেছো, এখন অদিতি কিছু কাজ করুক। কোনো কাজ নেই তার, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় শুধু সারাদিন, আর এই ফালতু কাজে আমরা টাকা দিতে পারবো না। এরপরে প্রমিতা বলে বেশ তো, তাহলে বাড়ির কাজগুলো বাড়ির বউদের মধ্যেই ভাগ করে দিই। বৃন্দা ময়না তোমরা 3 দিন ঘরদোর মুছবে, ডিনার পাঞ্চালি আর অদিতি দেখবে, রবিবারের কাজ আমি করব, আর রাঙা তো অসুস্থ, ওর তো কাজ করার কোনো প্রয়োজন নেই। কাজের নাম শুনে বৃন্দা আর ময়নার চোখ ছানাবড়া হয়ে যায়। প্রমিতা বলে সাত্তকীকে যে কি ভেবেছিস কি তুই, কৃষ্ণা আর রাঙা সারাদিন খাটবে বাড়ির কাজে আর তোর বউরা আরাম খাবে। রাঙা এর পরেও এসে বলে মা আমি বাড়ির সব কাজ করব, কোনো চিন্তা করো না, কোনো অসুবিধা নেই। প্রমিতা রাঙাকে চুপ করায় আর বলে একদম না, তুই সুস্থ হ, লক্ষ্যে যে তোকে পৌঁছতেই হবে।